একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা। বাংলা ডিপার্টমেন্ট থেকে ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের আমাদের ম্যাডাম আছেন সাথে, এসএস ম্যাম। আজকে বলেন আপনার কিরকম লাগছে আজকে প্রথমে এসে আমাদের সঙ্গে এই ডিপার্টমেন্টে? কিছু বলুন একটু। হ্যাঁ, আমরা এই যে আলিপুর জেল মিউজিয়াম দেখার কথা ভেবেছিলাম, তা আজকে আমরা প্রবেশ করতে পেরে যে স্মৃতিগুলো, ইতিহাসের পাতার স্মৃতিগুলো চোখের সামনে অনবদ্যভাবে দেখছি, তাতে আমাদের কাছে যেন ইতিহাস পুরো জীবন্ত হয়ে উঠেছে। আমাদের খুব ভালো লাগছে, আমরা মুগ্ধ, আপ্লুত। আমাদের বীর শহীদদের কথা মনে রেখে আজকে আমরা অশ্রু সিক্ত বটে। খুব ভালো ম্যাডাম বক্তব্য দিলেন। এই যে সায়নদা, একটু সায়নদা বলো কিছু। হ্যালো, হাই গাইস। কি বলবো আজকে আসলে এখানে, আজকে এখানে আসলা প্রথম, তাই যে বলো সেটা। হ্যাঁ, এখানে আসার পর তারপরে ভালো লাগছে, আর কিছু বলার মনে হচ্ছে। আর সন্দীপ বাবু কিছু বলো। সন্দীপ বাবু কি বলবো, কিছু বলো অন্তত। এখানে খুব ভালো লাগছে, সবারই ভালো লাগছে, কিন্তু এই যে কড়া রোদ, এই কড়া রোদটা না দিলেই হয়তো আশা করি আরো আমরা মনাপ্লুত হতাম। আত্মদীপ আছে আমাদের সঙ্গে, আরো কয়েকজন আছে, তাদের সঙ্গে একটু দেখাই। কিছু করার নেই, রোদে এমনি হয়ে যায়। কিছু বলো, তোমরা কিছু বলো। আজকে এসছো প্রথম? হ্যাঁ, খুব ভালো লাগছে। এটাই মনে হয় লাইব্রেরি আমরা আছি স্যার। লাইব্রেরি তো? এখন আছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম। ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের বাংলা বিভাগ থেকে আমরা এসেছি। স্যারেরাও দেখতে ব্যস্ত চিঠিপত্রগুলো, যে কীরকমভাবে বিপ্লবীরা চিঠি লিখতেন এবং সেই চিঠিগুলোর মধ্যে থেকেই তাদের যোগাযোগ সূত্র আদান প্রদান করতেন যত সম্ভব, তাই তো স্যার? না না, এগুলো যার যার নিজেদের অভিজ্ঞতার চিঠিগুলো। এই জেলে এসে তাদের বিপ্লবীদের প্রতি কেমন অভিজ্ঞতা, হ্যাঁ, সেই অভিজ্ঞতার কথা এখানে। ওই যে আমরা আগের আর একটা জায়গা দেখলাম যে জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী বসেছিলেন, যে ওইটাও তো মানে যোগাযোগ করতেই বাবার সঙ্গে, সেই রকম কি চিঠি দিতেন, যে সেই চিঠিগুলো কি এখানে আছে? না, মানে জেল জীবনের অভিজ্ঞতা আর মানে বলুন জেল জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করা আছে এই চিঠি করে। ও আচ্ছা, জেল জীবনের অভিজ্ঞতা ব্যক্ত করা এই চিঠিগুলো। ঠিক আছে স্যার। मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। संदेशे आते हैं हमें तड़पाते हैं, तो चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये। ম্যাডাম, আমরা এখন সবাই লাঞ্চ করে উঠলাম, ম্যাডামও বসেছেন লাঞ্চ করে। আমরা একটা ব্যালকনির উপরে বসে আছি এখন। দেখো ম্যাডাম, বলুন কিছু, কেমন খেলেন? খাবারের কোয়ালিটি খুবই ভালো, গুণগত মান খুবই ভালো। যে থালি দেওয়া হয়েছে তা 160 টাকা করে, জিএসটির সঙ্গে 10 টাকা জল, সুতরাং 170 টাকা করে আমাদের খাওয়া খরচ। খাবার দাবার খুবই ভালো, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম, বিশেষত রাইসের পরিমাণটা যদি ডবল হতো ভালো হতো, কিন্তু চালটা খুবই ভালো। আর যা কিছু আছে, সাথে পায়েসটাও অসাধারণ খেয়েছি। মাছটাও টাটকা ছিল, মাছও খুব টাটকা, কাতলা পিস ছিল। আর তবে এতজন আমরা একসাথে এসে গেছি যে ওদের সম্ভারে সেটা ছিল না, সেজন্য যারা মাছ পায়নি তাদেরকে 2টো করে ডিম দেওয়া হয়েছে। আদারওয়াইজ খাবার দাবার ভালো, খুব ভালো বললেন আর ম্যাডাম। এই গরমের দুপুরে এর থেকে হালকা খাবার আর কিছু হয় না। একদম। যা খেয়েছি খুব তৃপ্তি করেই খেয়েছি। এই এসিতে বসে তবু আমরা, দেখুন আমরা কোথায় খেয়েছি। ম্যাডামও বললেন। ম্যাডাম, এখন আমরা কি দেখবো আরো মোটামুটি? এই কি পুলিশ মিউজিয়াম পুলিশ মিউজিয়াম আছে, লাইব্রেরি আছে। লাইব্রেরি লাইব্রেরি আমরা ভিজিট করলাম।
আর হচ্ছে ওই কী বলে আর একটা ওই আরে বলুন না হসপিটালটা আছে, হসপিটাল আছে। এগুলো আমরা এখন দেখব। আমরা এখান থেকে প্রায় ম্যাম এবং টিচার এবং স্টুডেন্ট মিলিয়ে প্রায় 40 জন আমরা একত্রিত হয়েছি। তবে আমরা একচ্ছত্র বলা বাহুল্য এইটা, তাই না ম্যাম? এই যে ম্যামও বসে আছেন আমাদের ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা সোমনাথ সিনহা ম্যাম। কেমন লাগছে ম্যাম আপনার শর্মিষ্ঠা সিনহা। এই সরি একদম সরি অত্যন্ত লজ্জিত ম্যাম এবং অত্যন্ত অনুচিত। আপনি হচ্ছে শর্মিষ্ঠা সিনহা মহাশয়া। কিছু মনে করবেন না যারা আপনার এই ব্লগটা দেখছেন, কেমন লাগলো জানাবেন। ম্যাডাম এখন মধ্যাহ্ন ভোজ করে বসেছি। হ্যাঁ, আমরা দেখা যাক অন্যান্য জায়গাগুলো ঘুরে কতটা আরও মনাপ্লুত বোধ করতে পারি। ধন্যবাদ।